এইভাবে একদিন খেয়ে এটার ফ্যান হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি এটা এখন চেঁচতেছি নোনা ইলিশ, কাঁচামরিচ আর রসুন চেঁচে নিলাম হামানদিস্তায়। এই আর কি আজকে একটা রেসিপি দেখাবো নোনা ইলিশে। আমার কাছে এটা খুবই ভালো লাগে, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, আসলে মজার অনেক রেসিপি। এরপর আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসালাম, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম। এরপর আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম, প্রায় এক কাপ চাইতে বেশি। এরপর আমি এখানে টমেটো দিলাম একটা কুচি দিয়ে আমি এখন এগুলা কিছুক্ষণ নেড়ে নিব আর কি। নোনা ইলিশ অনেকে অনেকভাবে রান্না করে, ভর্তা বানায়, ভুনা করে। এইভাবে ভর্তা বানিয়ে আসলে খেয়ে দেখবেন, আর অনেক মজা। এক নিমিষে 2 প্লেট কিন্তু ভাত খাওয়া যায় এইভাবে। নোনা ইলিশের কাঁচা অবস্থায় একটু ছেঁচে নিবেন ভালো করে। আমি সাথে কাঁচা মরিচ রসুনও ছেঁচে নিলাম একসাথে। এরপরে যে দেখেন আমার এই টমেটো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। এরপর আমি এইখানে কিছু হলুদের গুঁড়া দিব, সামান্য পরিমাণ। লবণ আমি এখন দিব না, কারণ নোনা ইলিশে লবণ থাকে, এটা আপনারা সবাই জানেন। দেখে পরে বুঝে একটু লবণ দিব আর কি, যদি না হয়। এগুলা সময় নিয়ে আসলে একটু নেড়ে নিতে হবে নরম হওয়া পর্যন্ত আর কি। আমি এই রেসিপিটা আসলে মাঝে মাঝে করি, তবে আমার বাসার সবাই পছন্দ করে। সবাই বলে যে এভাবে বানানোর জন্য কি মজা নাকি। এই যে দেখেন নোনা ইলিশের যে আমি হামানদিস্তা ছেঁচে নিলাম, এই নোনা ইলিশগুলো আর কি, আর সাথে কাঁচামরিচ রসুন। এখন আমি এগুলা দেওয়ার পর এগুলা এখন এটার সাথে মিক্স করে নিতেছি আর কি। দেখেন আমার ভালোই লাগে আসলে এভাবে খেতে। এটাকে আমি সময় নিয়ে আসলে অনেকক্ষণ নাড়ব। এক এক অঞ্চলে অনেকে এক একভাবে রান্না করেন। কোন কোন অঞ্চলে কোন কোন আপুরা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। তবে আমি যেভাবে রান্না করি এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আসলে খেতে কিন্তু অনেক মজা হয় আর কি। দেখেন আমি হাতে সময় নিয়ে এগুলা মিশিয়ে নিতেছি আর তেলের উপর অনবরত নাড়তেছি আর কি। যে দেখেন প্রায় এখন 100 ভাগের 80 ভাগ হয়ে আসছে আমার এটা। তারপরও আমি কিছুক্ষণ নেড়ে ভালো করে এটা শুকিয়ে নিব। আর ওই পর্যায়ে নিতে গেলে আসলে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যে দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমার রান্না যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট করবেন, রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি জানাবেন কেমন হয়েছে। যে এটা এর সর্বশেষ মানে প্রায় হওয়ার পথে আর কি। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব আর কি, যেটা দিলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় এই নোনা ইলিশের এই রেসিপিটাতে আর কি। যে দেখেন আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব আর কি। তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমি এখানে কি কি উপকরণ দিলাম এটা তো আপনাদেরকে বললাম। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো, নোনা ইলিশ, হালকা হলুদের গুঁড়া, এই আর কি। লবণটা আমি দিলাম না, কারণ নোনা ইলিশে লবণ থাকে। যে দেখেন মন তো চায় এখনই খেয়ে ফেলি আসলে। এটা দিয়ে আমি কিন্তু অনেকগুলা ভাত খেতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।